সব বিষাক্ত সাপ ওই কুয়া থেকে অদৃশ্য হয়ে গেল। পাষাণ দৃষ্টিও পাষাণে পরিণত হলো। সমস্ত গোকুলবাসী আনন্দ উৎসব করছে। এ সবই ওই বালকের জন্যে। অসম্ভব, এটা অসম্ভব, এটা অসম্ভব। কৃষ্ণ, কৃষ্ণ, আমার সম্মুখে কৃষ্ণ কি? কিচ্ছু না, কেবল একটা খড়কুটো। আর আমি একটা ঘূর্ণাবর্ত, ও একটা বিন্দু। আর আমি একটা শক্তির সমুদ্র। ও কেবল 4 বছরের একটা বালক, আর আমি স্বয়ং কংস, ঈশ্বর, এক মহান সম্রাট। ওই মায়াবী বালককে শেষ করে দিতে হবে, আর আমি সেটা করবই। মরতে হবে ওকে, মরতে হবে ওকে, মরতে হবে ওকে, মরতে হবে ওকে, মরতে হবে ওকে। কংসের মনে ক্রোধ এবং প্রতিশোধের জ্বালা বেড়েই চলেছিল। অন্যদিকে গোকুলে বিজয় এবং প্রসন্নতার ঢেউ আছড়ে পড়ছিল। কিন্তু এই দুটো জিনিস ছাড়াও এক মাও ছিল, যে আমার জন্য, নিজের পুত্রের জন্য চিন্তিত ছিল। হ্যাঁ সত্যি, ওই গরুর এত বড় ছিল, তার আওয়াজ শোনা মাত্রই সবগুলো সর্প ভয় পেয়ে গিয়েছিল। তারপর কি হলো? ও যখন আমার কাছে এলো ভয়ের চোটে, আমি না চোখ বন্ধ করেছিলাম, আর যখন চোখ খুললাম দেখে রাক্ষসটা মরে গেছে। মিথ্যে বলিস না কানু, আমার তো মনে হচ্ছে তুই নিশ্চয়ই কিছু করেছিস। না না, আমি কি করব? এইটুকু বাচ্চা আমি, ওই গরুর পাখিটাই নিশ্চয়ই কিছু করেছে। স্বামী, এই সব ঘটনার কারণে এরা যেন না ভাবে যে কানুর কাছে অলৌকিক শক্তি আছে। আমি চাই যে আমাদের কানু অন্য বালকদের মতো বেড়ে উঠুক, কারণ অলৌকিক শক্তিধরদের সাথে কেউ মিশতে চায় না, আর বিপদও অধিক থাকে। যদি যদি আমাদের কানুর কিচ্ছু হবে না যশোদা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি একজন মা, কিন্তু আজ যা কিছু হয়েছে সেটা ঈশ্বরের কৃপাতেই হয়েছে, তোমার কানুর নয়। চিন্তা করো না। কি করে চিন্তা করব না বলুন? গোকুলে আরো বালক রয়েছে, বারে বারে নানা বিপদ আমার বালকের উপরেই কেন আসে? আর যা কিছু হয়েছে তার জন্য আমি আর নন্দরাজ গোকুলের প্রধান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমার মনে হচ্ছে এরকম বিপদ থেকে গোকুলকে রক্ষা করার জন্য আমাদের শান্তিযজ্ঞ করা উচিত। তাই নন্দরাজের আদেশ অনুসারে এক মহাযজ্ঞের আয়োজন করা হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপদ গোকুলকে আক্রমণ না করতে পারে। এই যজ্ঞ যতক্ষণ চলবে আমরা সবাই নির্জলা উপবাস করব। অন্য তো দূরের কথা, যজ্ঞ যতক্ষণ চলবে আমরা জলস্পর্শ করব না। কিন্তু আমি মেনে নিচ্ছি, আমাদের মধ্যে কেউই জলস্পর্শ করবে না। আশা করছি এই ব্রতের পরে আমাদের সবার বালকদের উপর থেকে বিপদের ছায়া চলে যাবে। উত্তম। উপনন্দ, ঘোষণা করিয়ে দাও। এত কঠোর উপোস? হ্যাঁ রুক্মিণী। কিন্তু কেন মাধব? এত সব কিছু ঘটার পরে তো মাতার এটা বোঝা উচিত ছিল যে ওনার সন্তান কোনো সাধারণ সন্তান নয়।
এমনকি কংস এই কথা বুঝতে পেরেছিল, ওর রাক্ষসগণও এই কথা বুঝেছিল, এমনকি পিতা নন্দও মনে মনে এটা বুঝতে পেরেছিলেন। তাহলে মাতা এই কথা কেন স্বীকার করছিলেন না? কারণ মা মাই হয় রুক্মিণী। তার জন্য তার সন্তান সর্বদা এক অবোধ বালক মাত্র, যার সর্বদাই সুরক্ষার প্রয়োজন পড়ে। আর মা বারবার নিজের একমাত্র সন্তানকে বিপদের মুখে কি করে ঢেলে দিতে পারত? অবতার হোক বা অবোধ, মায়ের মন সর্বদা নিজের সন্তানের চিন্তাতেই থাকে। আর এটাই তো মা আর সন্তানের সম্পর্ক, যে নিজের সন্তানকে যে কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য তৎপর থাকে। আর সেই বিপদ যা এখনো আসেওনি। কিন্তু আর্য, আপনি মাতাকে কেন এত পীড়া সহ্য করতে দিলেন? আপনি আপনার দৈব অবতার মাতাকে কেন দেখাননি? বন্ধন রুক্মিণী আর মর্যাদা। বন্ধন সময়ের, আর মর্যাদা আমার মনুষ্য রূপের। আমি কি করে মাকে বলতাম যে তার মাখন চোর শীর্ষ সাগরে বসবাসকারী বিষ্ণু? ঠিক আছে, মাতার মন তো আমি বুঝতে পেরেছি, কিন্তু কংসের সঙ্গে এমন কি ঘটেছিল যে ও আপনার শক্তিকে খর্ব করে দেখছিল? কে বলেছে যে ও আমার শক্তিকে কম ভেবেছে? কংসই তো সব থেকে অধিক চিন্ত আমার শক্তিকেও আর নিজের বিনাশকেও। ছলনা করেছ ওই মায়াবী বালক আমার সঙ্গে। ওর ওই ছলনার একটা যোগ্য জবাব আমায় খুঁজে বার করতেই হবে, কেননা ও অন্য আর কারোর বশবর্তী হবে না। আমার মনে হচ্ছে আমার এই হাত দিয়েই ওকে শেষ করে দিই আমি। না, যদি আমি ওকে হত্যা করতে যাই আর ও আমায় হত্যা করে, তো আসলে ও তো আমার কাল, দেবকীর অষ্টম গর্ভের সন্তান। কিন্তু এমন কোনো পরামর্শ, এমন কোনো চক্রান্ত, এমন কোনো ষড়যন্ত্র, যদিও আমার বন সঠিক লক্ষ্যভেদ করবে, কি হতে পারে সেই পরামর্শ? কি হতে পারে? নারায়ণ নারায়ণ। ওই ছলনাময় নাম কে নিল? সম্মুখে এসো। আচ্ছা, ওই মায়াবী কৃষ্ণ তো আসেনি এখানে, যে এখন আমাকে মায়া দেখাচ্ছে? নারায়ণ নারায়ণ। প্রণাম রাজন, আমি দেবর্ষি নারদ, কৃষ্ণ নই। দেবর্ষি নারদ? হ্যাঁ মহারাজ, দেবর্ষি নারদ। আসতে হলো মহারাজ, আপনার সাথে সাক্ষাৎ করতে আমাকে বাধ্য হয়ে আসতেই হলো। দেখতে পাচ্ছি না মহারাজ, আপনার এই দুর্দশা আমি আর দেখতে পারছি না। একটা ছোট্ট সরল বাচ্চার জন্য মহারাজ আপনি আপনার কি দশা করেছেন। মহারাজ, একবার আপনার মুখটার দিকে তাকিয়ে দেখুন মহারাজ, ভয়ের জন্য আপনার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে মহারাজ। ভয় আর আমি? তুমি খুব ভালো করেই জানো যে আমি কে। আর এই কথা মনে রেখো নারদ, ভয়ও আমার ভয় ভীত হয়ে থাকে। নারায়ণ নারায়ণ। মহারাজ, আমিও তো ঠিক এটাই ভাবছিলাম যে আপনার মতো শক্তিশালী, আপনার মতো মহাপরাক্রমী, মহাবীর যোদ্ধা একটা ছোট্ট সরল শিশুকে কি করে ভয় পেতে পারে মহারাজ?
কিন্তু মহারাজ এটাও তো সত্য তাই না যে ওই ছোট্ট সরল শিশুটি আপনাকে থামো! মহারাজ কংসকে উপহাস করার দুঃসাহস তুমি দেখিও না, নারদ। নারায়ণ নারায়ণ, এ কেমন কথা বলছেন মহারাজ? আমি আর আপনাকে উপহাস? না 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 না, আপনাকে উপহাস করার মতো দুঃসাহস আমি কি করে করতে পারি মহারাজ? আমি তো আপনার শক্তি সম্পর্কে খুব ভালো করেই জানি মহারাজ। নারায়ণ নারায়ণ। নারদ! নারায়ণ নারায়ণ। মায়া, ছলনা করছো আমার সঙ্গে, ওই ছলনাময়ের মতো। এটা উপহাস নয় তো আর কি? বলো আমাকে। নারায়ণ নারায়ণ। মথুরা নরেশ, এ উপহাস নয়। আমি তো আপনাকে সাহায্য করব বলে এসেছি। আপনার শুভাকাঙ্ক্ষী যে মহারাজ। তুমি ঠিক কি বলতে চাইছো নারদ? স্পষ্টভাবে বলো। না 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 না, নারায়ণ নারায়ণ। মহারাজ, আমি তো কেবল এটা বলতে চাইছি যে আপনি তো জানেন মহারাজ, দেবতাগণ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মহারাজ, ষড়যন্ত্র। তার উপরে মহারাজ, রহস্যের কথা হলো এই যে তারাই আপনার কালকে শক্তি প্রদান করছেন মহারাজ। নারায়ণ নারায়ণ। তো এর যোগ্য জবাব কি, নারদ? নারায়ণ নারায়ণ। লোহাই লোহাকে কাটে মহারাজ। দেবতাদের এই ষড়যন্ত্রের বিফলের উপায় একজন দেবতাই আপনাকে বলতে পারবেন। নারায়ণ নারায়ণ। কথাটা তো আপনি একেবারে সঠিক বলেছেন দেবর্ষি নারদ, যে লোহা লোহাকেই কাটে। আর সেই লোহাকে কাটবার জন্য এখানে যে লোহাকে প্রয়োজন তার সাথে আমি খুব ভালোভাবেই পরিচিত। পরামর্শ। কানু, 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 দুষ্টুমি করিস না কানু। তুই তো মায়ের আদরের কানু, তাই না? আর তুই তো মায়ের সব কথা শুনিস। আয় কানু, তাড়াতাড়ি স্নান করে নে। যজ্ঞের সময় হয়ে গেছে না? আর যজ্ঞে বিনা স্নানে বসতে নেই। চলে আয়। তোমার এই যজ্ঞে আমি বসবো না। খিদে পেটে যজ্ঞে বসবো না। দেখ কানু, এই যজ্ঞ তো তোর জন্যেই, আর তোকে এই যজ্ঞে তো যোগদান করতেই হবে। আয়, চলে আয়, স্নান করবি। আমি যাব না। আচ্ছা, তুই আমার কথা শুনবি না? দাঁড়া, দেখাচ্ছি তোকে। দাঁড়া। আরে কানু, দেখ কানু, জেদ করিস না, নয়তো আমি কিন্তু লাঠি দিয়ে মারবো। মা, আগে তো আমায় ধরে তো দেখাও, তবে তো আমাকে মারবে না। আচ্ছা দাঁড়া। কানু, মা, কি হয়েছে মা? আঘাত পেলে? কোথায় লাগলো? দেখাও না। ছেড়ে দে আমায়। তুই দৌড়ো, থেমে গেলি কেন? ঘর জুড়ে দৌড়ো, আমি তো আছি পিছনে দৌড়ানোর জন্য। আমি যদি আঘাত পাই তাতে তোর কি? তুই দৌড়ানো থামাস না। যা, কথা বলবি না আমার সাথে। এরকম বলো না মা। তুমি যেরকম আমায় বলবে আমি সেরকমই করব। স্নানও করব আর যজ্ঞেও বসবো।
করো না। তুই যজ্ঞতে বসবি তো? এখনো কি ব্যথা করছে মা? আরে হ্যাঁ কানু, আমার তো আর ব্যথা নেই। দেখলে আমার মায়ের ব্যথা? আমি ছুতেই পালিয়ে গেল। আমার ছোট্ট কানু। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। দাদা আবার এই সময় এই আওয়াজ করাটা উচিত নয়। এই আওয়াজটা আমি করিনি, এটা আমার পেটের ছুঁচো করছে। ভোর থেকে আমরা না খেয়ে খালি পেটে বসে আছি যে। আপনাদের সবাইকে মথুরাতে স্বাগত জানাই। সুস্বাগতম। দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আপনারা পদার্পণ করেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার প্রতি আপনাদের নিষ্ঠা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমি চাই যে আপনারা সবাই মিলে আমার একটা কাজ করে দিন। আপনারা সবাই মিলে একটা মহাযজ্ঞ করুন। মহারাজ, যজ্ঞের প্রয়োজন কি মহারাজ? প্রয়োজন? প্রয়োজন একটা অত্যন্ত যুক্তিযুক্ত প্রশ্ন করেছো তুমি। একজন মহান যোদ্ধার জন্ম যে নিজের শক্তি, বুদ্ধি, মায়া দিয়ে আমার কালকে শেষ করে দেবে। দেবতাদের আশীর্বাদ থেকে উৎপন্ন এই মহান যোদ্ধা দেবতাদের ষড়যন্ত্রকে বিফল করবে, আমার কালকে শেষ করে দেবে। সেই জন্য তোমাদের সমস্ত যে শক্তি আছে না, এই চোখকে সঁপে দাও। কিন্তু কোন দেবতা আপনাকে এই বরদান দেবে মহারাজ? যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে থাকতো তাহলে তোমাদের কেন ডেকে পাঠালাম? ঘোর পাপ করে ফেললাম আমি, কিন্তু কি করব? এই কিন্তু, যদি, হয়তো, এই যে শব্দগুলো না আমার অত্যন্ত অপ্রিয় শব্দ। সেই জন্য এই ধরনের শব্দ প্রয়োগ আমার সামনে কখনো করবে না। কোন দেবতার পুজো করতে হবে, কোন দেবতার আরাধনা করতে হবে, কোন দেবতার যজ্ঞ করতে হবে, তার সিদ্ধান্ত নেবে শুধু তোমরা। সে মহান যজ্ঞ দেখতে চায়, সে আমার কালকে অন্ত করে দেবে। দাদা আবার এই সময় এই আওয়াজ করাটা উচিত নয়। এই আওয়াজটা আমি করিনি, এটা আমার পেটের ছুঁচো করছে। ভোর থেকে আমরা না খেয়ে খালি পেটে বসে আছি যে। এবার কিন্তু আওয়াজ আমার পেট থেকে আসেনি, এবার তো আমার পেট থেকে এলো।
আমি বুঝতে পারছি ভাই, কিন্তু কি করব? কুল চাই, কুল, টক মিষ্টি কুল, কুল চাই, কুল, টক মিষ্টি কুল আছে গো। বুঝতেই পারছি না, সমস্ত গ্রামটা একেবারে খালি, কাউকে দেখতে পাচ্ছি না। বাচ্চারা সবাই গেল কোথায়? আজকে যদি কুল বিক্রি না হয় তাহলে আমার সন্তানরা খেতে পাবে না। না না, আমার কুল ঠিক বিক্রি হবে। কুল চাই গো, কুল। মনে হচ্ছে আজকে আমার সন্তানদের জন্য আমি খাবার জোগাড় করতে পারবো না। কাকি, আমাদেরও কুল দাও না কাকি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, খাও, যত খুশি কুল খাও। এটা মিষ্টি। সব কুল খেয়ে ফেললে? হ্যাঁ। যাক, তোমাদের দুজনের পেটটা তো ভরেছে। হ্যাঁ কাকি, সব শেষ করে ফেলেছি, পেট ভরে খেয়েছি, তাই না দাদা? হ্যাঁ, পেট তো ভরে গেছে। যাক, কারোর তো পেট ভরলো। দাঁড়াও বাচ্চারা, এর দামটা তো দিয়ে যাও। দাম তো নেই আমাদের কাছে। এত ছোট বালকদের তো মাতা পিতা কোনো মুদ্রা দেয় না গো। আচ্ছা বাবা, তাহলে মা বাবাকে ডাকো। মা বাবা পুজোতে বসেছে, ওদের কাছে দাম চাইলে আমাদের দণ্ড দেবে। না না বাবা, এত সরল শিশুদের কি শাস্তি দেওয়ানো যায়? তুমি খেয়েছো, তোমার পেট ভরেছে, এটাই আমার কাছে অনেক। দাদা, কাকিরও তো সন্তান আছে, তাই না? ওদের পেট কি করে ভরবে? খেয়েছি যখন কিছু তো মূল্য দিতে হবে। তুমি কাকিকে থামাও, আমি এক্ষুনি আসছি। আরে, কোথায় যাচ্ছিস? এত প্রশ্ন করো না দাদা, বললাম না দাঁড়াও, আসছি। কাকি দাঁড়াও। দাঁড়াও না কাকি, কানুই এলো বলে। তোমার হাতটা
দাও কাকি। আমার কাছে এর বেশি নেই। কোনো ব্যাপার নয় বাবা, তোমার এই স্নেহ দেখে আমি খুব তৃপ্তি পেলাম। আমার হাতের তালুতে যে শস্য আছে, এই দিয়েই আমার সন্তানদের পেট ভরে যাবে। তাড়াতাড়ি চলো দাদা, মা যদি জানতে পারে তাহলে খুব বকবে। কি ব্যাপার রুক্মিণী, আমার ওপরে ক্ষুব্ধ? না মাধব, আমি আপনার উপর রাগ করিনি, কিন্তু আমার মনটা বড় অস্থির। আপনি মাতাকে কথা দিয়েছিলেন যে আপনি পুজো সম্পন্ন করবেন, তবুও আপনি কথা রাখেননি। তার উপর আবার লুকিয়ে ফলও খেয়েছিলেন। তারপর ফল বিক্রেতা কাকিকে শুধুমাত্র এক মুঠো চাল দিয়েছিলেন। শুধু এতে কি ওর সন্তানদের খিদে পরিতৃপ্ত হতো? এরকম কেন করেছিলেন মাধব? দেখছেন আমি চিন্তিত, আর আপনি হাসছেন। কি করব রুক্মিণী, তোমাকে এই অবস্থায় দেখে হাসি পেয়েই যায়। তুমি দ্বারকাধীশের স্ত্রী হবার সত্ত্বেও কতটা সরল। আচ্ছা, আমি সরল, আর আপনি যে চাতুর্য দেখালেন সেটা কি ঠিক? সে তো তুমি তখনই জানবে যখন তুমি পুরো কথাটা শুনবে। জানতে চাও না তুমি যে ওই এক মুঠো শস্যর কি হলো? এই শস্য আঁচলে বেঁধে ফেলি, নয়তো এটুকুও পড়ে যাবে। হ্যাঁ, এই রত্ন কোথা থেকে এলো? হ্যাঁ, ওই বালক, সে তো আমায় শস্য দিয়েছিল, তার রত্ন কি করে হয়ে গেল? যে আমার আর দাদার খিদে মেটালো, তার সন্তানকে আমি কি করে ক্ষুধার্ত রাখি? কুলের পরিবর্তে এক মুঠো কেন, এক ঝোলা শস্য দিয়ে দিলে ভাবো কতদিন কাকির সন্তানেরা পেট ভরে খেতে পেত? একদিন, দুদিন। ওই ফল বিক্রেতা কাকি কোনো কৃপণতা দেখায়নি, আমাদের ততগুলোই কুল খেতে দিল যতগুলো আমাদের প্রয়োজন ছিল। তাই পরিবর্তে কাকিকেও অতগুলোই দিতে হলো যতগুলোর ওনার প্রয়োজন ছিল। এটা তো আপনি ঠিকই করেছিলেন মাধব, কিন্তু আপনি মাতার রাগ শান্ত করতে পেরেছিলেন, নাকি আপনাকে আবার দণ্ড দিয়েছিলেন? আর কংসের কি হয়েছিল? তারপর সে কি করেছিল বলুন না মাধব। কংস যা করেছে তা করেছে। সেই মুহূর্তের সমস্যা এই ছিল যে আমি আর দাদা মায়ের ক্রোধ থেকে কি করে বাঁচব। মা, আমরা না
দাদা বলল যে মা শোনো না। এদিকে আয়, বস ওখানে। কি হয়েছে যশোদা? তুমি এত রেগে আছো কেন? থামুন স্বামী, আপনার একটা কথাও আমি শুনবো না। সবার আদরে, বিশেষ করে আমার আদরের কারণেও এতটা দুষ্টু হয়েছে, যার জন্য সমগ্র গোকুল উপবাস করলো, আর সে চুরি করে গিয়ে খাচ্ছে। ও আমায় কথা দিয়েছিল যে ও পুরো সময়টাই যজ্ঞে বসে থাকবে, কিন্তু না, মায়ের প্রতি একটুও চিন্তা থাকলে তবে তো বসবে। এবার থামো যশোদা, ওরা তো ছোট্ট শিশু, ওরা প্রতিজ্ঞার কি বুঝবে? ওকে শিখতে হবে দিদি, বুঝতে হবে। আজ ওকে দণ্ড দেব, যাতে ও আর কোনোদিন এই ভুল না করে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর আপনাদের মধ্যে কেউই এর মধ্যে আসবে না। আর তোর দণ্ড হলো, তুই এখানে ততক্ষণ অবধি শিব মন্ত্র জপ করবি যতক্ষণ না তোর দণ্ড পূর্ণ হচ্ছে। না তুই খেতে পাবি, না পান করবি। মা, কতক্ষণ ধরে আমাকে শিবের নাম জপ করে যেতে হবে? যতক্ষণ না স্বয়ং শিব এসে তোকে দর্শন দিচ্ছে। আর আমার দিব্যি রইল, তুই এই মন্ত্র উচ্চারণ করতে থাকবি। মা, তোমার দিব্যি কখনো ভাঙবো না। মা, আমি ততক্ষণ শিবের নাম জপ করতে থাকবো যতক্ষণ শিব স্বয়ং এসে আমার দেখা না দেবেন। কিন্তু যশোদা, যশোদা, এটা কি ধরনের শাস্তি? যশোদা, যশোদা! ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। গুরু প্রদত্ত দণ্ডেও আশীর্বাদ থাকে, আর মায়ের প্রহারেও ভালোবাসা থাকে। মাতা যে দণ্ড আমায় দিয়েছেন, কে জানতো যে সেই দণ্ড এক অদ্ভুত লীলার রূপ ধারণ করবে, সমগ্র সংসার যার সাক্ষী হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনি কি দেখছেন মহাদেব? কৃষ্ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লীলাধরের লীলা দেখছো পার্বতী? আজ আমার আরাধ্য আমারই আরাধনা করছে। একদিকে আমার শিব নামের জপ করা সমগ্র ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছিল, তো আর একদিকে মামা কংস ছিল, যে এক ভিন্ন উদ্দেশ্য সাধনে যজ্ঞ করছিল। আর কত সময় লাগবে? আমি আর প্রতীক্ষা করতে পারছি না। আমার শীঘ্র, অতি শীঘ্র সেই মহান যোদ্ধাকে চাই, যে আমার কালকে শেষ করে দেবে। তোমাদের হাতের গতি বাড়াও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার থাম বাবা, কতক্ষণ ধরেই তো জব করে যাচ্ছিস।
গলা শুকিয়ে গেছে না? এই নে জল খা বাবা। মা আদেশ করেছেন ততক্ষণ না শিব দেখা দিচ্ছেন ততক্ষণ আমি খাবো না, জলও পান করবো না। আমি জব করতেই থাকবো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তুমি কাকে শাস্তি দিচ্ছ যশোদা? কানুকে নাকি নিজেকে সহ আমাদের সবাইকে? ও এখনো এক অবোধ শিশু যশোদা, ক্ষমা করে দাও ওকে। কোন মা নিজের সন্তানকে দণ্ড দিয়ে খুশি হয় বলুন তো? আমি তোর মা, সব সময় ওর ভালোই তো চাই। আমি চাই যাতে ও সবটা বোঝে, নিজেই নিজের খেয়াল রাখতে পারে। আর এই জন্য আমি ওকে এই দণ্ড দিয়েছি। ও তো বালক, কিছুক্ষণের মধ্যেই ও ক্লান্ত হয়ে পড়বে আর ঘুমিয়ে পড়বে। কিন্তু কিন্তু আমার দেওয়া এই দণ্ড কোনোদিনও ভুলতে পারবে না, আর ও কোনোদিনও এমন ভুল করবে না। হে ঈশ্বর, কংসকে সদ্বুদ্ধি দাও যাতে ও আমার পুত্রের পিছু ছেড়ে দেয়। কানু, 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 কানু! ওম নমঃ শিবায়। 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 ওম কানু? নমঃ শিবায়। ওম নমঃ কানু? শিবায়। আরে মা, তুমি কাঁদছো কেন? কারণ আমি খুব খারাপ, আমি পাপী যে আমার ছোট কানুকে দণ্ড দিয়ে আমি নিজে বিশ্রাম নিতে চলে গেছি। আমায় ক্ষমা করে দে কানু, ক্ষমা করে দে। কানু চল, খেয়ে নিয়ে বিশ্রাম করবি, চল। কিন্তু শিব তো এখনো আসেনি মা, তোমার দিব্যি কি করে ভাঙি? দিব্যি তো আমি তোকে দিয়েছিলাম, আমি ফিরিয়ে নিচ্ছি, দেখ। চল আমার সাথে, শিব ঠাকুর আসবেন না বাবা? তুমি বিশ্বাস করো না না মা যে শিব আসবে, কিন্তু আমি বিশ্বাস করি শিব আসবে। আমার মায়ের দিব্যি মিথ্যে হতে দেব না, শিব আসবে।